আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওতে নিয়ে আসছি। সেটি হচ্ছে আপনারা সবাই বলেন খামার করবেন, খামার করবেন। কিন্তু খামার করে খামারে যদি লাস্ট ফিনিশিং ভালো না টানতে পারেন, আমি মনে করি ওই খামারের দরকার নাই। কারণ আপনি রংচং দেখা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে খামার শুরু করবেন, কিন্তু একটা পর্যায়ে যায় সেটার আপনার দেখবেন আপনি একটা গাছ বুনছেন, সেই গাছটাকে পরিচর্যা করছেন, পরিচর্যা করার পর যখন সেই গাছে ফল আসবে, সে ফল আসার আগেই যদি আপনি গাছটাকে কেটে দেন, তাইলে আমি মনে করি অমন গাছ না পোষাটাই ভালো। যেটার বাস্তব উদাহরণ হচ্ছে আমার হাজবেন্ড। সে হচ্ছে মানে কি বলবো, অতি আবেগী একজন মানুষ। মানে কি বলবো, আর আবেগের সাথে খামার করছিলেন, তারপরে বিবেকের সাথে সেটাকে আপনার বন্ধ করে দিছেন। এমন পর্যায়ে যে বন্ধ করছেন, যেখানে বন্ধ করাটা ওনার, আমি মনে করি ওনার লাইফের একটা কাল হয়ে গেছে। কারণ দেখা গেছে যে, দেখেন আপনি একটা কথা চিন্তা করেন, এখান থেকে যখন আমরা গরুগুলা কিনে দিছি, গরুগুলা কেনার পর আপনার কিন্তু দেখা গেছে কাউকে কোনো টাকা দিতে হয় নাই, কোনো ইয়ার হিসাব গুনতে হয় নাই, অনায়াসে কিন্তু সে পাইছে, তাই না? তো যখন এখান থেকে গরু বাছুর এখানে আলহামদুলিল্লাহ এমনি সে অনেক ভালো গরু লালন পালন করতে পারে, বা তার ওইখানে যা উৎপাদন বাড়ছে। যেমন আমি লাল গাভীটা যখন কিনে দিই, তখন লাল গাভীটা ওনারা বলছে 12 কেজি দুধ বানাইছে, আর ওনার 21 কেজি এক পা পরিমাণ করে দুধ বানাইছে। এটা সকালবেলার এক টানে 12-14 কেজি করে দুধ বানাইছে। তো এই যে দেখেন একটা ভাগ্য। আবার যখন আরো এরকম করে ইতিহাসের কোনো শেষ নাই, 1 লাখ টাকা দিয়ে ওনাদের গাভী, ওনারে আমি গাভী কিনে দিয়েছিলাম 1 লাখ টাকা দিয়া। আপনি চিন্তা করতে পারেন 1 লাখ টাকা কোনো গরু পাওয়া যায়? গরুটা মাত্র প্রেগনেন্ট ছিল, 3 মাসের প্রেগনেন্ট ছিল, এবং হচ্ছে তখন আপনার 3 কেজি করে দুধ দহন করতো ওনার বাড়িতে, যে কিন্তু 8 কেজির উপরে মনে হয় দুধ নামছিল, যেটা আমি শুনছিলাম এমনটাই। তো তারপরে কি করলো সে, একটা সময় যায় তার ওইখানে 80 টাকা 100 টাকা করে খামারের দুধ। তারপরে সে কি করলো, গরুগুলা বিক্রি করে দিল। এমন একটা পর্যায়ে যে বিক্রি করছে, যেখানে যায় ওনার মানে, আমি মনে করি তার ভালো দিন আসতেছিল, সে ভালো কিছু করতে পারতো। কিন্তু দেখেন তার মানে ধৈর্য কম আসলে। ওনার বিষয়টা যদি আমি বলি, ওনার ধৈর্য কম। ওনায় আপনার কোনো জিনিসের ফিনিশিং জীবনে শেষ করতে পারে নাই, কোনো জিনিসেরই ফিনিশিং দিতে পারে নাই। এটা আমি মনে করেন যে এজ আমার হাজবেন্ড দেখে বলতেছি, বিষয়টা এমন না। আমি তাকে বলতেছি একজন ব্যক্তি হিসেবে, আমার চোখে দেখা একজন মানুষ হিসেবে আমি রিয়েলাইজ করতে পারছি যে আদৌ সে মানুষটা কেমন। এই হিসেব করে আমি এই কথাগুলো বলতেছি। কারণ আমার যদি ঘরে মানুষ থাকতে, আমি আর দূরে কারে দেখাইতে যাব, বিষয়টা এমন না। তো যখন সে গরুগুলাকে বিক্রি করলো, বিক্রি করার কোনো প্রশ্নে উঠছিল না, কারণ লাল গাভীটা কয়েকটা বাচ্চা দিছে, অনেক ভালো বকনা হয়েছে, এমন মানে কি বলবো আর, মানে যত্ন ভালো করতে পারতো, গরুকে খাবার ভালো দিত। কিন্তু সবকিছু মিলাইয়া ওনায় হয়তো বা এটার যোগ্য ছিলেন না। এখানে একটা কথা আছে, কেন আমি এই কথাটা বললাম? আপনি কি মনে করেন যে যারা গরু পালে তারা আপনার অযোগ্য ব্যক্তি? আমি মনে করি তারা খুব ভালো যোগ্য ব্যক্তি। কারণ আপনারা যারা গরু লালন পালন করেন, আপনারা কি ফকিন্নির বাচ্চা বলেন? আপনারা কি ফকিরের বাচ্চা? বিষয়টা কিন্তু এমন না। কারো দেখবেন বাবার অনেক ভালো সোসাইটি আছে, কারো বাবার কোটি কোটি টাকা, কেউ আপনার খেটে খাওয়া মানুষ। আমরা সবাই কিন্তু দিন শেষে মানুষ, তাই না? অনেক আমার প্রবাসী ভাইরা আছেন, তো তারা কি আপনার ছোট লোক বলেন? তো আমি মনে করি এই সেক্টরে যারা আছেন, বা নিজে কাজ করার যে প্রবণতাটা যার মাঝে আছে, সেই বড় ব্যক্তি, সেই অনেক ভালো কিছু করতে পারবে, বা তাকে আমি শ্রদ্ধা করি, কোনো কাজে ছোট নয়। কিন্তু দেখেন গরুগুলাকে বিক্রি করে দিল, তাই না? মানে স্থির নাই, কোনো কাজে স্থির নাই। আপনি যদি স্থির করে যদি কোনো কাজ করতে পারেন, করবেন, না হইলে সেটা করবেন না, তাই না? শুরু করবেন, মানে ওনার এমন, ওনার আজ পর্যন্ত আমার চোখে দেখা কোনো কাজই সফলভাবে করতে পারে নাই। হোক সেটা মনে করেন যে হসপিটালের জব, হোক সেটা রেস্টুরেন্টের জব, হোক সেটা হাঁসের খামার, হোক সেটা গরুর খামার, মানে কি বলবো, মানে হোক সেটা বিদেশ, যদিও টানাফোড়নের মধ্যে আছে সে, সবকিছু মিলাইয়া তার মধ্যে কি মানে একটা হজগরল একটা অবস্থা। কেন এই অবস্থাটা জানেন? কিছু মানুষ আছে, এটা আসলে তার দোষ না, তার মানসিকতার দোষ। কিছু মানুষ আছে যে আমি নিজে ভালো কিছু করব না, আপনারটাও দেখতে পারবো না, এমনটা। আবার একটা মানুষ আছে কোনো কাজে ফিনিশিং বাদে লাফায় উঠে। একটা কাজ আমি মনে করি, আমি যদি এইদিকে হাঁটতেছি, ধরেন এইদিকে আমি হাঁটবো, মাঝখানে রাস্তাটা কিন্তু নষ্ট। ধরেন আমি এই যে এইদিকে যদি আমি একটু দেখাই, আসেন চলেন একটু দেখাই আর কথা বলি, আসেন আমার সাথে। তো এইখানে কিন্তু আপনার মানে এই যে রাস্তাগুলা কিন্তু কাটা, রাস্তা বলতে এই যে ক্ষেতগুলা কাটা,
তাই না? তো এই রাস্তায় যদি আমি হাঁটা শুরু করি, হাঁটার পরে যদি দেখি মাঝখানে যে এত অনেক কাদা, আমি কি ওই রাস্তার থেকে ফিরে আসবো? একটা রাস্তায় যখন আমি হাঁটবো তখন সেটার আমি কিন্তু গন্তব্য দেখে আসবো। কারণ আপনি যদি কোনো জিনিসের গন্তব্য শেষ না করেন, আপনি ভালো কিছু করতে পারবেন না। কি আর বলবো, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখি প্রতিদিন মানুষগুলা উৎসাহিত হচ্ছেন, প্রতি সেকেন্ডে মানুষগুলার ভিতরে স্বপ্ন লালন পালন করতেছেন, কিন্তু আপনি যদি ফিনিশিং ভালো না দিতে পারেন, ওই কাজ আপনার দরকার নাই। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি আমার ঘরের মানুষ দিয়ে উদাহরণ দিলাম, বাহিরে আর গেলাম না। এজন্য মনের ভিতরে স্থির রেখে কাজ করবেন। আপনি যে কাজটাই করেন না কেন, আপনি কামলা দিবেন, দিনমজুরি করবেন, করেন না, সমস্যা নাই তো। আপনি মানে স্থির ভাবে মনটাকে স্থির রেখে কাজ করেন। এখানে আরেকটা কথা আছে, কিছু কিছু, যদি এখন একটু আজান দিচ্ছে, আমরা একটু হোল্ডে আসি। তো আমি মনে করি যে আমি যে কথাগুলো বলতেছিলাম, আজান দিচ্ছিল দেখে আমরা একটু নীরবতা পালন করলাম। তো এইখানে কিছু কিছু বাবা মায়ের দোষ আছে। কারণ কিছু কিছু বাবা মা আছে যে মানে সন্তান আপনার যেটাই করুক না কেন, বিয়ে শাদী করুক না কেন, নিজেদের ঘাড়ে রেখে দেয়। আমি কি করি জানেন? এটা বাবা মার অনেক আছে, যদিও আমি তাদের বিষয়ে কোনো কথা বলতে চাই না, বলিও না, আপনারা জানেন। বা আমাকে অনেক সময় দেখা যায় অনেক কিছু আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করেন, আমার এগুলা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই যে আমি এগুলো বলবো, জিজ্ঞেস করবেন বা এটা নিয়ে নাই, এটার বাহিরে। কিন্তু যদিও মানে এত পরিমাণ খামারের চাহিদা বাড়তেছে দিন যাচ্ছে, আর তার কারণে আমি কথাগুলো বলতে বাধ্য হইলাম। ইতিমধ্যে এর পিছনে তো অগচলে তো অনেক কথাই আছে, যেগুলা বললে এত বড় ভিডিও হয়ে যাবে। বললাম না, শুধু কিছু কিছু কথাগুলো সেখান থেকে কাট কাট করে বললাম। যেমন ভিডিও এডিট করে না, তেমন আমি কথাগুলো এডিট করে বললাম, অল্প অল্প করে বললাম, এটাই। তো যেমন আমি আমার বাচ্চাকে কি করি জানেন? ও যদি পড়ে যায়, ছোটবেলায় সন্তান জন্ম দিছি, কষ্ট হয়েছে না? 10 মাস পেটে রাখছি, কষ্ট হয়েছে না বলেন? খাইতে পারছি, খাইতে পারি নাই, কত বমি, কত কি, কত কাহিনী, কত কিছুর পরে আল্লাহর রহমত থেকে একজন বাচ্চা আল্লাহ দান করেন। যেমন আমি একজন মা। তো যাই হোক, তো বাচ্চা যদি পড়ে যায়, প্রত্যেকটা সন্তানকে তার বাবা মা অনেক ভালোবাসেন, কিন্তু আপনি এমন ভালোবাসা দিবেন না যেন আদরে যেন বাদর তৈরি না হয়। পড়ে যায় বাচ্চা, হ্যাঁ, আমার বাচ্চা মানে ছোটবেলার ঘটনা বলতেছি আমি, আমার কাছে অনেক ভিডিও রেকর্ড আছে, যদিও আগের ফোনে ছিল বেশি। পড়ে যায়, ওরে আমি বলি তুমি উঠো, আমি তো এক সময় থাকবো না, তখন সে কি করবে? সে কি হাঁটতে শিখবে না? সে কি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবে? তা তো দরকার নাই। আমি মনে করি সে নিজে পড়ছে, সে নিজেই উঠবে, উঠা সাহস দেখাবে। অন্তত একবার না, একবারে যদি মানে ঝাঁকি দিয়ে যদি না উঠতে পারে, 2বার চেষ্টা করুক, 2বার না বলে 3বার চেষ্টা করুক। সে তো সেখানে শুয়ে থাকবে না, বসে থাকবে না। হাতটা বাড়াই দিব কি, অন্যের সাপোর্টে সে উঠবে। প্রত্যেকটা জীবনের কি প্রত্যেকটা সময় কি অন্যের সাপোর্টে আপনি চলবেন? না, আপনি নিজে কিছু করেন। আপনি পড়ে গেছেন, আপনি উঠার চেষ্টা করেন। আর সেই ব্যক্তি জীবনে সফল যে কিনা অন্যকে হিংসা করে না, নিজে ভালো কিছু চেষ্টা করে, এই বাণীটা সবার মধ্যে পৌঁছে দেয়। তাকে দেখে যেন আরো 10 জনে যেন শিখতে পারে, বেকারত্ব দূর হয়ে যায়। আমরা আমরা কাজ করাকে বলি ধুরু, এই কাজ করলে তো এর নিয়েই খামো না, ওই কাজ করলে তো তার ভাতই খামো না, এইগুলা করলে তো তার দেখতেই পারম না। এগুলা হচ্ছে আপনার কি জানেন, বাঙালির একটা, বাঙালি জাতি হইলো ফালতু একটা জাতি। এই জাতির হইলো এই কথা। এই জন্য আসলে আর বেশি কথা বলবো না, অনেক কথাই বলা ছিল, বলি নাই। এগুলা ইতিহাস বাদ দিয়ে দিছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। খামার যদি আপনি করেন, বা শুধু খামার না, শুধু খামার না, আপনি অন্য যেটাই করেন না কেন, যে কাজই করেন সম্মানের সাথে এবং হচ্ছে নিজে বিশ্বাস নিয়ে করবেন। এবং আপনি যেটা করবেন সেটা শেষ অবধি দেখে আসবেন। আপনি লস লাভ সব বিজনেসে আছে, সব বিজনেসে আছে। এবং নিজে কিছু করতে চেষ্টা করবেন, নিজের পায়ে ভর করে কিছু চেষ্টা করবেন, অন্যের কাছে কিছু নয়। আপনি জীবনে ভালো থাকবেন, ভালো কিছু করতে পারবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।